আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। বেতন ভাতার দাবিতে রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি চলছে। রানিং স্টাফদের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। মঙ্গলবার রাত 12:01 থেকে কর্মবিরতিতে যান তারা। তবে ট্রেন চলাচল কখন শুরু হবে সে বিষয়ে এখনো কিছুই জানাতে পারেনি রেলপথ মন্ত্রণালয়। এদিকে কর্মবিরতি প্রত্যাহার করতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, যাত্রীদের জিম্মি করে এ ধরনের কর্মসূচি দুঃখজনক। আন্দোলনকারীদের সাথে আলোচনা চলছে বলে জানান উপদেষ্টা। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে ট্রেন যাত্রীদের সুবিধার্থে দেশের গুরুত্বপূর্ণ রুটগুলোতে বিআরটিসি বাস চালু করেছে রেলপথ মন্ত্রণালয়। ট্রেনের টিকিট দিয়েই বাসে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কর্মবিরতির সমাধান কখন হতে পারে, কি বলছেন আন্দোলনকারীরা? মারিয়া, কর্মবিরতির সমাধান সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই, কারণ দুই পক্ষ থেকে দুই ধরনের কথা হচ্ছে। যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অটল। তারা বলছেন যে তাদের পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু কর্মবিরতি অব্যাহত রাখবেন, কাজে তারা ফিরবেন না। তবে রেল উপদেষ্টা তিনি এসেছিলেন, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে যাত্রীদেরকে জিম্মি করে এভাবে আসলে কর্মবিরতিতে যাওয়া বা যাত্রীদের ভোগান্তির সৃষ্টি করা সেটা একেবারেই কাম্য নয়। তারা বলেছেন, রেলওয়ে উপদেষ্টা বলেছেন যে কোনো সময় তাদের সাথে আলোচনায় বসতে কিন্তু তারা রাজি। এছাড়া আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যাত্রীরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। দীর্ঘ সময় যাবৎ তারা অপেক্ষা করছেন, কেউ কেউ কক্সবাজার যাওয়ার জন্য, কেউ পঞ্চগড় যাওয়ার জন্য বা দেশের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যে বাস সার্ভিসটা চালু করেছেন, এই যাত্রী যারা এখনো বসে আছেন তারা কিন্তু সেই বাস সার্ভিসটা নিতে প্রস্তুত না, কারণ এখানে অনেকের অসুস্থতা রয়েছে, শারীরিক অসুস্থতা জনিত কারণে তারা যেতে পারছেন না বাসে। এবং অনেকে আছে যারা বাসে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছেন এবং তারা এই অপেক্ষায় রয়েছে কখন একটা সমাধান আসবে, কখন তারা ভ্রমণ করতে পারবেন। তবে আমরা উপদেষ্টাকে জিজ্ঞাসা করার পর তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেননি সেভাবে যে কখন কটা নাগাদ ঠিক এই সমস্যার সমাধান হবে। এখনো পর্যন্ত কিন্তু গতকাল রাত 12টা থেকে কর্মবিরতি চলছে, এখন 12 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সমাধান আসেনি। এখনো পর্যন্ত কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় যারা রানিং স্টাফ আছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে আসলে কি সিদ্ধান্ত হয় বা এই কর্মবিরতি কখন তারা তুলে নেন সেই সংক্রান্ত যে সংবাদ আছে সেটা জানিয়ে দেওয়া হবে। মারিয়া, ধন্যবাদ মুশফিক। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় গ্রেফতার এসএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময় 19 জুলাই ছাত্রদের আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের উপর হতে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে চঞ্চল চন্দ্র সরকার। তবে এই ঘটনার ভাগ্যক্রমে বেঁচে যান আমির। এর আগে গত 26 জানুয়ারি রাত 9:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে খাগড়াছড়ি দীঘিনালা থানা থেকে গ্রেফতার করে। এছাড়া পুলিশের এডিসি এম মইনুল ইসলামকেও ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। 24 ঘন্টার মধ্যে 7 কলেজের শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষের সাথে বৈঠকের পর শিক্ষার্থীরা বলেন, রোববার রাতে 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় নিউমার্কেট থানা পুলিশ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করেছে। দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের কর্মসূচি দেবেন তারা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি পদত্যাগ না করলে 7 কলেজের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে, এজন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। আমাদের গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, অশালীন অঙ্গভঙ্গি করেছে। এই দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। খুলনা সহ সারা দেশে আধা বেলা ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের অফিসে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে এই ইউনিয়নের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মীর মুকসেদ আলী এই কর্মসূচি ঘোষণা করেন। পাশাপাশি খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তি না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন শ্রমিক নেতারা। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের সাথে ফোনে কথা বলার বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদী। আগামী দিনে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এশিয়া ও বিশ্ব রাজনীতির হালচাল নিয়েও আলোচনা করেছেন তারা। মোদীও তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, দুই দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা লক্ষ্যে আগামী দিনেও তারা একসাথে কাজ করবেন। গত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না মোদী। আগামী মাসে ওয়াশিংটনে বৈঠক করতে পারেন ট্রাম্প ও মোদী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।